যে গতিতে কাজ হচ্ছে না, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই পাড় আর ঘাট বাঁধানোর কাজ সম্পন্ন হবে, জানো, খুব অল্প সময়ের মধ্যে। আর একটা কথা বলতেই হয় মধুর, আমাদের ভূপালের কথা। সে আমার সঙ্গে যাওয়ায় কাজের গতি তো চতুর্গুণ হয়ে গেছে। একেবারে তোমার স্বভাব পেয়েছে, জানো, তোমার ব্যাটা মধুর। আমাকে কোনো কাজই করতে দেয় না, সব দায়ভার সে নিজের কাঁধে নিয়ে। বড় ভালো হয়েছে আমাদের ব্যাটা, বড় কাজের হয়েছে আমাদের ভূপাল, বড় কাজের। তাহলে বাবা, মন্দিরের কাজে এবার হাত দেওয়া যাবে তো? হ্যাঁ মা, মন্দিরের কাজ। ও মা, আপনার নাতি তো মন্দিরের কাজ বন্ধই করতে দেয়নি। তারপর ওই ব্রাহ্মণদের তরফ থেকেও কিন্তু কোনো রকম বিঘ্ন সৃষ্টি হয়নি, জানেন। আমার মনে হচ্ছিল আমরা বোধহয় বৃথাই ভয় পাচ্ছি। আমি জানি না বাবা, আমি সত্যি জানি না কি কি করতে চলেছে। তবে আমি এইটুকু বুঝে গেছি, এই মন্দিরে এখন আমার জীবনের উদ্দেশ্য। এই মন্দির ভেতর থেকে আমাকে কেমন যেন বদলে দিচ্ছে, জানো তো। যাই হোক, বলি ও মতুর, মন্দিরের নকশার কিছু উপায় হলো? মা, নকশা একেবারে পছন্দ হচ্ছে না। ভাবছি সাহেব কোম্পানিকেই বলবো নকশা তৈরি করতে। কি কথা বলছো মধুর? মন্দিরের নকশা তৈরি করবে সাহেব কোম্পানি? কেন আটামশাই? মন্দির তো একটা স্থাপত্য। তারা যদি বাড়ি ঘর বড় বড় ইমারত তৈরি করতে পারেন, তাহলে মন্দির কেন তৈরি করতে পারবেন না? মতুর, তুমি আগে একজন হিন্দু কাউকে দেখো নে, যে কিনে নকশা তৈরি করতে পারবে। ক্ষমা করবেন মা, তবে মন্দির জমিখানায় তো একজন সাহেবের ছিল। তাহলে এক সাহেব কেন তার নকশা তৈরি করতে পারবেন না? যাই হোক, আপনি যখন বলছেন তখন আমি দেখছি কি করা যায়। তবে মা, আমার মনে হয় এই ধর্ম জাতপাতের সংকীর্ণতা এবার ত্যাগ করা উচিত আমাদের। দেখছেন তো, এই ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে কত রকম হানাহানি হচ্ছে। এইসব ভেদাভেদ এবার বন্ধ করা উচিত, কি বলেন মা? তুমি হয়তো ঠিক কথাই কইছো মতুর, কিন্তু আমার তোমার কথা তো আর সকলে শুনবে না। এমন কাউকে আসতে হবে যে কিনে এই কথাগুলো খুব সহজে সকলকে বুঝিয়ে কইতে পারবে। কিন্তু কোথায় পাবো এমন মানুষ?
দেখছেন তো এই ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে কত রকম হানাহানি হচ্ছে। তবে মা, আমার মনে হয় এই ধর্ম জাতপাতের সংকীর্ণতা এবার ত্যাগ করা উচিত আমাদের। সত্যি কি এই ভেদাভেদ বুঝতে পারে? এমন দিন কি সত্যি কোনোদিন আসবে যেদিন সব ধর্মের বেড়াচাল ভেঙে সব একাকার হয়ে যাবে? উঁচু নিচু বলে কিচ্ছুটি থাকবে না। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব। আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণে বাঁচবে। তোমার কি তবে এইটাই ইচ্ছে মা? আমার মতো সূত্তরের বেদ পাকে তুমি সেই কারণেই বেছে নিয়েছ তোমার মন্দির তৈরি করার জন্য? রানীমা, হুগলির বাটি থেকে খবর এসেছে যে আপনার পত্র পাওয়ার পর মাধববাবুরা ফিরে এসেছেন। মাধব বাবুর কাছে খবর পাঠান, আবার তাড়াহুড়ো করে আসার কোনো প্রয়োজন নেই। ওরা যেন সুস্থির হয়ে আসে, কেমন? আচ্ছা রানীমা। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। এই নিন। কোথায় থাকো? কইছিলাম দোল বাড়ির জামাই আপনারা ঠিকঠাক দাম দিচ্ছে তো মাল মশলার, নাকি সুযোগ পেয়ে আপনারা ঠকিয়ে নিতে চাইছে? আরে না না, ঠকাচ্ছে না। আর আমি কি কম দামে মাল দেবো নাকি? তুমি কি আমাকে বোকা ঠাইরেছো? উঠান যেসব মাল মশলা কিনেছেন তা একবারে সেরা। মন্দির যখন তৈরি হবে তার মজবুতিও হবে দেখার মতো। যদি না আমি কি হলো ভাই, থেমে গেলে কেন? বলো। আমি নাকি সেরা মাল মশলা আনিয়েছি, মন্দির নাকি দেখার মতো মজবুত হবে। যদি তুমি না, তারপর? তারপর কি করতে চাইছিলে ভাই? বলো, কথাখানা শেষ করো। যদি উনি কোনো ভুল না করে থাকেন, আসলে এত বড় কাজ তো দিদি, তাই উনি সব সময় ভয়ে ভয়ে থাকেন, তাই উনি একথা কইছিলেন। দিদি, উনি তো সব সময় তোমার প্রশংসা করেন, তোমার ভালো মন্দ নিয়েও চিন্তা করেন। কি কি হলো কি আপনার? আপনি কোথায় বেরোবেন বলছিলেন না? যান, বেরোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বেরোবো ভেবেছিলাম। এ কি বৌঠান, আপনি দাঁড়িয়ে কেন? আসুন আসুন আসুন, বসুন। দেখুন তো বৌঠান, যে ঘরটা আপনার ছোট যা ঠিকঠাক গোছগাছ করেছে কিনা। ওর তো আর আপনার মতো রুচিবোধ নেই। আপনি না হয় একটু শিখিয়ে পড়িয়ে নেবেন, যেমন শিখিয়েছিলেন আপনার আরেক যাকে, আপনি আর বড় বৌঠান মিলে। ঠাকুরপো, সবাই তো আর সরজু হয়নি যে সহজেই শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে। যাকগে, যে কথাখানা কইতে ছিল, মাধব আর সরজু তীর্থ থেকে ফিরেছে। খুব শিগগিরই তারা এই বাড়িতে আসবে। এবার তো তোমাকে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে।
তার সামনে না যাওয়ার কি আছে বৌঠান? সে সকলের সামনে আমাকে ত্যাগ দিয়েছিল। আমাদের শাস্ত্রে স্বামী দেবতার সমান, সে নিজে তার দেবতাকে বিসর্জন দিয়েছিল। তাই এ বিয়ে নিয়ে তার কোনো মতামত থাকতে পারে না। আর তাছাড়া পুরুষদের বহু বিবাহ প্রথমবার নয়, আর দোষেরও নয়। সরজুর কথা না হয় বাজে দিলুম ঠাউরপো, কিন্তু মাধব পারবে তো মাধবের সম্মুখে গিয়ে দাঁড়াতে? পারবে তো নিজের একমাত্র সন্তানের মুখোমুখি হতে? সেও বহুদিন আগে তার মায়ের পক্ষ নিয়েছিল বৌঠান। আমি তাকে ত্যাগ করিনি, তাই এই ব্যাপারে তারও কোনো মতামত থাকতে পারে না। তারা এসে দেখুক হরিমতিকে, দেখে সরজু শিখুক যে পতি সেবা কাকে বলে। আপনার বউটানের তো দেখছি বড় বউয়ের ওপর খুব টান। খামোকা আমাকে দু চার কথা ঠেস মেরে শুনিয়ে দিয়ে গেল। ঠিক আছে, আমিও হজম করলুম, দিন আমারও আসবে। আপনি একবার জেকে বসুন, তারপর আমিও বুঝিয়ে দেব এই হরিমতি দাসী ইটের বদলে পাটকেল ছুটতে জানে। কাণ্ড, ওই সোনার কাটা দোকানা অভয় ঠাওয়ার পর বউ কোত্থেকে পেল? অবস্থা দেখে তো মনে হয়নি যে ঠাউরপো কিছু দিতে পেরেছে তাকে। আর নকশাখানাও বড় চিনা চিনা নাকছিল। কিন্তু কোথায় যে দেখেছি কিছুতেই মনে করতে পারছি না। কোথায় দেখেছি? তাকে থাক এখন এসব কথা। আয় কইছি। ও দিদি চুপ, বলছি শোনো না, কিচ্ছুটি হবে আমার কথাটা শোনো না। তো ভয় কিসের রে তোর? বলছি কি, তুমি দাও না গো তেনাকে এসব, নইলে আবার আমাকে শুনতে হবে। এসব আমি একদম পছন্দ করি নে। তবে রে, বরকে নকল করা হচ্ছে, বকা খাবি নাকি? দাঁড়া গিয়ে বলছি আমি। ওই দেখেছো দিদি, তুমি কি চাও? বাঘমশাই আমাকে মেরেই পেলুক নাকি? হ্যাঁ, তা বাঘ ভাল্লুকের কি আলোচনা হচ্ছিল শুনি? আর বড়নাথবু কার জন্যই খাবার নিয়ে যাওয়া হচ্ছে? দিদমা, দিদমা ভোপাল টাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আসলে আজ সারা রাত তো সে জমিতে থাকবে, তাই পেট ভরে খাইয়ে পাঠাচ্ছি। এবার তো পেশন্যকে আস্তে আস্তে সব দায়িত্ব নিতে শিখতে হবে। আর তো ভয় পেলে চলবে না। স্বামী বাঘ হলেও তার সম্মুখে যেতেই হবে, বুঝলে?
যাও, তুমি ঘরে যাও। আর বড় নাথবো ওই আজকে গোপালকে গিয়ে খাবার দেবে। তুমি যাও, আমি একটু বাদে আসছি। কি রে, এবার হলো তো? যা নিজে নিয়ে যা খাবার কানা। ও দিদি, আমি তোমার পায়ে পড়ছি দিদি, তুমি তুমি আজকের দিনটা নিয়ে যাও, কাল থেকে আমি নিশ্চয়ই নিয়ে যাব। আমি ঠাকুরের দিব্যি করে কইছি দিদি, নিশ্চয়ই নিয়ে যাব। সকালবেলা যা বকুনি কেলুম, আরও একখানা কাজ করবার মতন না 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 না, অত সাহস আমার নেই গো। দিদমা, আমি দিদমাকে বুঝিয়ে কইব খন, দিদমা আমার বকবেন না। হ্যাঁ, তোকে নিয়ে আমি কি করবো কদিকে? দে খাবার কানা, আশেপাশেই তাকিস, প্রয়োজন হলে আসবি, বুঝলি? ধন্যি তুমি টা উঠবো, বউকে এমন ভয় দেখিয়েছো সে তোমার সম্মুখেই আসতে চাইছে না। তা কি করেছো বউকে? হ্যাঁ, তুমি নাকি করেছো তোমার সেবা যতন পছন্দ হয়নি। আচ্ছা বৌঠান, আমি কি ভুল বলেছি বলুন তো? আমি শুধু বলেছি সেবা যত্ন করে শুধু শুধু সময় নষ্ট করা আমার পছন্দ নয়। বোঝো কান্ডি, তা সে তো ভয় গড়েই ঢুকছে নে। তুমি বাপু অত মেজাজ দেখিও নে তো বউয়ের সম্মুখে। সে একটু ছেলে মানুষ প্রকৃতির, মন কানা বড় সরল, অত শত বোঝে নে। শোনো নে, আমি বউকে পাঠাচ্ছি, তুমি বকা জকা করো নে। আর ও যদি একটু পাকা দিয়ে বাতাস করতে চায় তাহলে চুপচাপ দেখো, বুঝলে? বলি কথা কানা কানে গেল, আমি কিন্তু বউকে পাঠাচ্ছি, তুমি আবার না করো নে। কি হলো বলো বউটান পাঠান, কি হলো? পাঠান? হ্যাঁ, কি কইলে? বললুম আপনার ছোট বোনকে এই ঘরে পাঠান। ও বাবা, একবার সাজলে যখন তুমি কাবে তখন এত চলা কলার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, পেশন্ন তুই কোথায় গেলি রে? তোর বরের তো পেটই ভরছে নে। পেশন্ন, এই পেশন্ন তুই কোথায় গেলি? কি রে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, ভেতরে তো ডাক পড়েছে, চল আয় 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 কইছি, কিচ্ছু হবে না, এখানে চুপটি করে দাঁড়া। ধর, এবার ওনাকে বাতাস দে। আর শোন, তোর বর যে তোকে এত বকাঝকা করে সব কিন্তু মিছে মিছে। আসলে কি জানিস, সব বকন তোকে চোখে হারাচ্ছে। বৌঠান, আপনি আবার শুরু করলেন তো? থাক বাবা, আমি আর তোমাদের মাঝখানে নেই, এই আমি গেলুম। হাত পাখাখানা রেখে আসুন। যান। নিন, আমি এখানে লিখে দিয়েছি। সারা রাত তো জেগেই বসে থাকেন, এইখানা মক্স করবেন। কি করব? মক্স। এই যে এইটা হচ্ছে পেন্সিল। এই পেন্সিল দিয়ে আমার হাতের লেখার ওপর আপনি লিখবেন। লিখব আমি? কিন্তু আমি যে লেখাপড়া ওসব কিছুই জানি না। আর তাছাড়া পাশের বাড়ির খুড়ি তো কয়ে দিয়েছিলেন মেয়েদের নাকি লেখাপড়া করতে নেই। তাই বুঝি? তা আপনার পাশের বাড়ির খুঁড়িমাকে তো এখানে দেখছি না, আর উনি নিশ্চয়ই এখানে এসে খোঁজ করবেন না যে আপনি কি করছেন। নিন নিন,
এইখানা আপনার জিম্মায় রেখে গেলুম, যা বললাম তা যেন করা হয়। দেখুন, সর্বক্ষণ এই পা ধোয়ানো, বাতাস করা, এসব কিন্তু চলবে না। আমি চাই আপনি শিক্ষিতা হয়ে উঠুন। মেয়েদেরও একখানা সম্মান আছে।